Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা কদিন থেকেই আমাকে বারবার কিছু প্রশ্ন তোমরা করছিলে, যেটা সম্পূর্ণরূপে WBPSC মিসসেলিনিয়াস এক্সামিনেশনসের প্রিলিমিনারি হওয়ার পর যে তোমরা যে কেমনভাবে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেবে সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি, এবং আশা করছি এই ভিডিওটির মারফত আমি তোমাদের কাছে সঠিক তথ্য সঠিকভাবে প্রেরণ করতে পারবো। তো চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করি। আমরা প্রিলিমিনারি পরীক্ষা ইতিমধ্যেই দিয়ে এসেছি এবং মিসসেলিনিয়াসের জন্য এবার আমাদের লক্ষ্য হচ্ছে, টার্গেট হচ্ছে কি বলো দেখি, এবার আমাদের টার্গেটটাই হচ্ছে মেন এক্সাম। এবার মেন এক্সামিনেশনসের জন্য আমাদের কি করতে হবে, যদি আমরা বলি যে মেন এক্সামিনেশনের জন্য কি করতে হবে এবং কোন কোন প্রিপারেশনস আমাদের এখন থেকে শুরু করতে হবে। এবার দেখো, প্রথমে একটা কথা বলি, প্রিলিমিনারির সময় তোমরা যা যা পড়েছো মেনে যে খুব পরিবর্তন হবে এমনটা নয়, মেনেও কিন্তু একই রকম থাকবে, ঠিক আছে। শুধু সেটা হচ্ছে এমসিকিউ এর পরিবর্তে সেটা হয়ে যাবে হচ্ছে ডেসক্রিপটিভ, ঠিক আছে, পুরো ডেসক্রিপটিভ বা কনভেনশনাল টাইপ। তো তোমাদের বুঝতে পারছো এমসিকিউ এ প্রত্যেকটাই আমাদের 2 মার্ক করেছিল, তাই না। এইবার আমাদের সব কিন্তু ধরো 40 মার্ক বা 30 মার্ক বা 50 মার্ক তো থাকে না, বা 10 মার্ক 15 মার্ক 3টে প্রশ্ন দিয়ে এরকমভাবে কিন্তু এখন থেকে থাকবে। এবার তোমরা যারা যে সমস্ত জিনিসগুলো পড়েছো প্রিলিমিনারির জন্য, যা যা পড়ানো হয়েছিল, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই তোমাদের কাজে লাগবে। এমন ভাবার কোনো কারণ নেই যে প্রিলিমিনারিতে যা পড়েছো তা থেকে আলাদা। শুধু তার সঙ্গে এবার এগুলোই তোমাকে কি করতে হবে, ডেসক্রিপটিভলি পড়তে হবে। যারা যারা তোমরা আমার প্রিলিমিনারির ব্যাচে ছিলে, তোমরা যদি ভালো করে দেখো, আমি প্রত্যেকটা সব কিছু তোমাদের ডেসক্রিপটিভলি পড়িয়েছি। তার কারণ আমার মূল উদ্দেশ্য প্রিলিমিনারি ছিল না, তোমাদের প্রিলিমিনারি করিয়ে যাতে মেনের প্রিপারেশনসটাও দেওয়া যায়, এই জন্যই কিন্তু আমি এরকমভাবে পড়িয়েছি। এবার তোমরা ডেসক্রিপটিভের, এবার তোমরা কি করবে, যে ক্লাসগুলো হয়েছে সেগুলো ডেসক্রিপটিভ ওয়াইজ তোমরা কিন্তু পড়তে থাকো। আর আমি কোনো মেনের জন্য সেপারেট ক্লাস লঞ্চ করব না, তো সেগুলো পড়বে এবং তার সঙ্গে মেনের যদি কিছু ইম্পর্টেন্ট তোমাদের বলা যেতে পারে থাকতে মানে ইনফরমেশনস থাকে, সেগুলোর ক্লাস আমি এক্সট্রাভাবে দেবো প্রিলিমিনারির ক্যান্ডিডেট যারা যারা এনরোল করেছিল তাদের জন্য। এটা ভাববে না মিসসেলিনিয়াসের মেনের ব্যাচ, এটা কিন্তু মিসসেলিনিয়াসের মেনের ব্যাচ নয়। পার্থক্যটা শুধুমাত্র তোমার কিসের বলো দেখি, পার্থক্যটা শুধু তোমার ডেসক্রিপটিভভাবে, আমি ডেসক্রিপটিভভাবেই পড়িয়েছি, ফলে তোমরা পড়তে পারো। এবং তোমরা যারা যারা বাড়িতে প্রিপারেশন নিয়েছো তাদেরকে আমি একটা কথাই বলবো, যা প্রিপারেশন নিয়েছো সেগুলোই ডেসক্রিপটিভ আকারে নাও, বারবার পড়ো এবং রেডি করো। আর ফার্স্ট স্টেপ কে কি বলবে জানি না, আমি একটা কথাই তোমাদের বলবো যে তোমরা প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো ভাই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না সলভ করে তোমরা কিচ্ছু করতে যেও না। তোমরা সার্চ করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স টিউব সায়েন্স লেখে, তোমরা দেখবে আমাদের আপলোড করা রয়েছে। বহুদিন আগে আমরা বিভিন্ন প্রিলিমিনারি কোশ্চেনগুলো আপলোড করেছিলাম, ঠিক আছে। তো তোমরা সেটা দেখো, প্রথম স্টেপ। তারপর তোমরা স্টেপ 2 যেটা বললাম, যে আস্তে আস্তে প্রত্যেকটা টপিকগুলো ডেসক্রিপটিভ তৈরি করো। এবার তোমরা অনেকজন আমাকে বলতে পারো, অনেকজন এই প্রশ্নটা করেছো যে স্যার কত টাইম পাবো, টাইম কি পর্যাপ্ত পরিমাণে পাবে? পর্যাপ্ত পরিমাণে পাবে। মিনিমাম আমি যদি তোমাদের টাইমের রেসপেক্ট যদি একটু বলার চেষ্টা করি, টাইম কত পেতে পারো, তো টাইম মোটামুটি তাও আমার তো মনে হয় 6 মান্থ। তার কারণ এটা তুমি মানো চাই না মানো, এই এক্সামটা সম্পূর্ণরূপে কমপ্লিট হতে, এই যে এক্সামটা এই সম্পূর্ণরূপে তোমাদের কমপ্লিট হতে মোটামুটি 2 থেকে 3 ইয়ার্স লাগে। যারা যারা তোমরা ভাবছো না 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, না, এই এক্সাম সেই টাইপের এক্সাম নয়, ঠিক আছে। তো তোমরা আস্তে আস্তে প্রিলিমিনারি মেনের প্রিপারেশনস নাও, দেখবে আলটিমেটলি সব কিছু হবে। এবার আমি যদি মেনটাকে তোমাদের সামনে খুলে বলি যে কেমনভাবে, দেখো, কনভেনশনাল টাইপ অফ কোশ্চেন্স হবে, এবং বলা যেতে পারে পেপার 1-এ থাকবে তোমার হচ্ছে ইংলিশে কি থাকবে, ইংলিশে তোমাদের লেটার রাইটিং থাকতে পারে, এডিটোরিয়াল লেটার রাইটিং রাখতে হবে, ট্রান্সলেশন থাকে, এবং তার সঙ্গে আবার নোটিশও থাকে, আবার অনেক কিছু থাকে যেটা তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে দেখতে পাবে। একই রকমভাবে বাংলার ক্ষেত্রেও তোমরা ট্রান্সলেশন পাবে, একই বাংলার ক্ষেত্রে তোমাকে কোনো এডিটোরিয়াল রিপোর্ট লিখতে বলবে, এটাও হতে পারে।
এবং লেটার লিখতে বলতে পারে সেইটা। এবার তোমাকে এগুলো বাড়িতে বসে বসে রেডি করতে হবে। এবার যদি তুমি চাও যে স্যার আমি একটা কনসেপ্ট চাই, দেখো অনেক টিচার আছে যারা বাংলা ইংলিশে ডেসক্রিপটিভ নিয়ে প্রচুর ক্লাস করিয়েছে। আমি পিএসসি ক্লার্কশিপসের জন্য প্রচুর ক্লাস করিয়েছিলাম একটা সার্টেন সময়, এবং সেগুলো একটা সেপারেট প্লেলিস্টে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা প্লেলিস্ট থেকে সার্চ করতে পারো, দেখতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এটা দেখতে পারো। এইবার চলো আমরা যদি তোমাকে বলি যে জেনারেল স্টাডিজের মধ্যে কি কি দেখবে, জেনারেল স্টাডিজের মধ্যে সমস্ত টপিক দেখবে। তার মধ্যে যেটা আমার মনে হয় জিওগ্রাফি, হিস্ট্রি আর কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভলি দেখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে সাবজেক্ট খুব ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এইবার অ্যারিথমেটিকের জন্য তোমাদের কোনো স্পেসিফিক বই, ঠিক আছে, আমি বলবো যে কোনো স্যারটারের কাছে না গিয়ে, বা যদি কোনো স্যারের কাছে পড়ো তো কোনো, তোমরা তো প্রিলিমিনারি প্রিপারেশনস নিয়েছো, প্রিলিমিনারির যে প্রশ্নগুলো সেগুলোই শর্ট ট্রিক না ব্যবহার করে ডেসক্রিপটিভলি করো, ঠিক আছে? ডেসক্রিপটিভলি করো, কারণ তোমাকে এখানে এমসিকিউ এর কোনো কনসেপ্ট নেই, এখানে তোমাকে রেডি করতে হবে ডেসক্রিপটিভ ওয়েতে। তো তুমি ডেসক্রিপটিভ ওয়েতে নিজেকে তৈরি করো, না হলে কিন্তু হবে না। এবার সম্পূর্ণরূপে ডেসক্রিপটিভ ওয়েতে তৈরি করতে গেলে তুমি ডেসক্রিপটিভ ওয়ে, যেটা আমার ব্যক্তিগত অভিমত, তুমি তোমার হচ্ছে ক্লাস 9 এবং 10-এর যে বইটা অ্যারিথমেটিক পোর্শনস, সেটা কিন্তু ফলো করতে পারো। ক্লাস 8-এর বইটা ফলো করতে পারো, সেখান থেকে কিন্তু ডেসক্রিপটিভ অঙ্কের টাইপটা ভালো করে জেনে নেবে। আর একটা কথা বলে রাখি, এই যে সাব ইন্সপেক্টর আমি যখন আগে পড়াতাম ডাব্লিউবিপির, তখন আমি দেখতাম যে ডেসক্রিপটিভ অঙ্কগুলো করতে দিয়ে এসে ছেলেপেলে অনেক ভুল করে দেয়। তার কারণ তারা তাদের মধ্যে শর্ট ট্রিক অ্যাপ্লাই করে দেয়, ঠিক আছে? শর্ট ট্রিক অ্যাপ্লাই করে দেয়, এর মধ্যে কিন্তু কোনো শর্ট ট্রিক অ্যাপ্লাই করা যাবে না, মাথায় রাখবে, ঠিক আছে? এর মধ্যে কোনো রকম কোনো শর্ট ট্রিক অ্যাপ্লাই করা যাবে না। যখনই শর্ট ট্রিক অ্যাপ্লাই করে অঙ্ক করবে, অঙ্কটা কিন্তু কেটেও দিতে পারে। তো 450 মার্কের পরীক্ষা হবে, তোমরা দেখতেই পাচ্ছ 450 মার্কের পরীক্ষা হবে, এবং তোমরা যদি এখন থেকে ধাপে ধাপে পরীক্ষাগুলো নাও, মানে প্রস্তুতি নাও, তাহলে তোমরা একটা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে মেনের জন্য। এবার কোশ্চেন পেপার 1 এবং 2 উইল বি হায়ার সেকেন্ডারি 10+2 লেভেলের হবে। প্রিলিমিনারিতে তোমরা যা পরীক্ষা দিয়েছো তোমরা প্রত্যেকেই জানো, প্রিলিমিনারি কিন্তু লেভেল বলা যেতে পারে হায়ার সেকেন্ডারি লেভেলে ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা মনে রাখো, এর যে মেনের যে জেনারেল স্টাডিজের পোর্শন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল খুবই হাই থাকে, খুবই হাই থাকে। ফলে খুবই একবারে অল্প স্বল্প কনসেপ্ট নিয়ে তুমি কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে? তো আমি মোটামুটি তোমাদেরকে একটা কথাই বলি, যে আমি যদি কোনো রকম কোনো ক্লাস দেই, আমরা আমাদের অ্যাপের মধ্যে দেব। তো তোমরা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ টিউব সায়েন্স লার্নিং ডাউনলোড করে রাখতে পারো। যখনই আমরা কোনো ক্লাস দেবো, এবং সেটা আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো কমিউনিটি পোস্টে, তাহলে যাতে তোমাদের কাজে লাগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যে অ্যানালাইসিসটা করলাম এবং অ্যানালাইসিসটা আশা করি তোমাদের কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাস। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেকজন কাট অফ নিয়ে বিভ্রান্ত হচ্ছ। এই যে চারিদিকে হাজার হাজার কাট অফের ভিডিও, যদি তুমি ইউটিউবটা খোলো, তোমার মাথাটা পাজলড হয়ে যাবে। আমি একটা কথা বলি, তুমি যে প্রিপারেশনসটা করেছো, কোনো না কোনো স্যারের কাছে করেছো, তো সেই স্যারটা যদি পর্যাপ্ত পরিমাণে ডাব্লিউবিপিএসসিকে অ্যানালাইসিস করে থাকে, সে কখনোই বোকার মতো বলবে না 140, 45, 50 কাট অফ যাবে, ঠিক আছে? তো আমার ব্যক্তিগত অভিমত, আমি তোমাদের আবারও বলছি যে আমার টার্গেট যে তোমাদের কাট অফ কিন্তু 125 থেকে 130-এর মধ্যে থাকবে, এবং 125 থেকে 130-এর মধ্যে থাকবে। যারা যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই মেনের প্রিপারেশনস করো, কাজে দেবে। প্রিপারেশনস কোনোদিনও নষ্ট হয় না, প্রিপারেশনস করো, আলটিমেট দেখবে ভালো থাকবে এবং সফল হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তার কারণ এই চ্যানেলে যা হবে তা তোমাকে ব্যাপকভাবে সাহায্য করবে তোমার প্রিপারেশনসের ক্ষেত্রে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে।